হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে মাসে বেতন হবে ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি, ঠিক আছে। এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ লাগবে, সেখানে কী কী যোগ্যতা লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত এবং জব রেসপন্সিবিলিটি কী কী আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ওএনজিসি গ্রিন লিমিটেড বা ওজিএল এর পক্ষ থেকে এবং এখানে নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স প্রফেশনাল অন ফিক্সড টার্ম এনগেজমেন্ট, ঠিক আছে। ফিক্সড টার্ম চুক্তিতে নিয়োগ করা হবে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 1/2024 OGL HR-ER, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 5 বছরের ফিক্সড টার্ম এনগেজমেন্ট বেসিসে নিয়োগ করা হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার অপারেশনস অ্যান্ড মেনটেন্যান্স উইন্ড, ঠিক আছে। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে বছরে 22 লাখ টাকা অবধি, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাগবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে ইন ইঞ্জিনিয়ারিং, বিশেষত রিনিউয়েবল এনার্জি অথবা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA আছে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে ইন রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এখানে 10 বছরের লাগবে, ঠিক আছে। এবং ইন এনার্জি পাওয়ার সেক্টর তার মধ্যে 5 বছর থাকতে হবে ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর, ঠিক আছে। পরের এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর হতে হবে, ঠিক আছে। পরের পদটা হচ্ছে সিনিয়র ম্যানেজার কমার্শিয়াল বিডিং অ্যান্ড টারিফ ডিটারমিনেশন। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বছরে বেতন হবে 33 লাখ টাকা অবধি, ঠিক আছে। এখানেও ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ডিজারেবল হচ্ছে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিংয়ে, বিশেষত রিনিউয়েবল এনার্জি অথবা MBA আছে ইন রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। এখানেও 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে তার ইন এনার্জি পাওয়ার সেক্টর, তার মধ্যে 5 বছর হতে হবে ইন টারিফ ডিটারমিনেশন ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ভালো কমার্শিয়াল বিডিং প্রজেক্ট রিনিউয়েবল এনার্জি সেক্টর পার্টিসিপেশন, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 45 বছর, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ম্যানেজার প্রজেক্টস। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বছরে বেতন হবে 27.5 লাখ টাকা, ঠিক আছে। এখানেও ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে, তবে যাদের স্নাতকোত্তর ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিংয়ে, বিশেষত রিনিউয়েবল এনার্জি অথবা MBA আছে রিনিউয়েবল এনার্জিতে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানেও 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে এনার্জি পাওয়ার সেক্টর, তার মধ্যে 5 বছরের হতে হবে রিনিউয়েবল এনার্জি সেক্টর, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এইসব বিষয়। এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। শেষ যে পদটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার অ্যান্ড অ্যাকুইজিশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট রিনিউয়েবল এনার্জি। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে বেতন হবে বছরে 7 লাখ টাকা 60.5 লাখ টাকা, ঠিক আছে। তো বছরে মাসে 5 লাখ টাকা অবধি, ঠিক আছে। এখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা MBA ফাইন্যান্স, PGDM ইন ফাইন্যান্স, MBA অথবা PGDM ফ্রম IIM এইসব থাকতে হবে, ঠিক আছে। এখানে ডিজারেবল হচ্ছে যাদের চার্টার অ্যাকাউন্টেন্ট CA চার্টার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেশান ফ্রম CFA ইনস্টিটিউট USA, ঠিক আছে। তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে 10 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন ম্যানেজার অ্যান্ড অ্যাকুইজিশন ডিলস, ঠিক আছে। তার মধ্যে 5 বছরে থাকতে হবে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর, ঠিক আছে। এখানেও ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই পদের ক্ষেত্রে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং এখানে কাট অফ ডেট হচ্ছে এলিজিবিলিটি ডেফিনেশনের জন্য হচ্ছে 7/1/2025 2025 জানুয়ারি 7 তারিখে তোমাদের যা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হবে সেটাই কিন্তু ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। এবং যে CTC অফার করা হবে সেটা হচ্ছে 80% হচ্ছে ফিক্সড স্যালারি এবং 20% হচ্ছে ভ্যারিয়েবল পে, ঠিক আছে। তো এবারে দেখো প্রত্যেকটা পদের কী কী রেসপন্সিবিলিটি আছে সেগুলো ডিটেলসে এই টেবিলে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড এক এক করে দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো এখানে কীভাবে সিলেকশন করা হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর মার্ক থাকবে, অভিজ্ঞতার উপর মার্ক থাকবে এবং ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। তো
এসেনশিয়াল কোয়ালিফিকেশনের জন্য আছে 30 মার্ক, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশন তার জন্য আছে 5 মার্ক, অভিজ্ঞতার জন্য আছে 35 মার্ক, পার্সোনাল ইন্টারভিউতে আছে 30 মার্ক, টোটাল আছে 100, ঠিক আছে। এবারে দেখো অভিজ্ঞতার ক্ষেত্রে 35 মার্ক আছে, তার মধ্যে 15 মার্ক আছে, 10 মার্ক মিনিমাম যে এক্সপিরিয়েন্স দরকার সেটা থাকলে 10 মার্ক পাবে, তার অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স থাকলে প্রত্যেক বছরের জন্য 5 মার্ক করে পাবে, তার জন্য হয়ে গেল 15 মার্ক। বাকি আছে 20 মার্ক, সেই 20 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে ফুলফিলিং, যেটা মিনিমাম রিকুইজিট এক্সপিরিয়েন্স 5 বছর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর, ঠিক আছে। এবং বাকি যে 10 মার্ক প্রত্যেক এক্সট্রা অ্যাডিশনাল এক্সপিরিয়েন্সের জন্য রিনিউয়েবল এনার্জি সেক্টরে 2 মার্ক করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ইন্টারভিউতে মিনিমাম 60% মার্ক পেতে হবে, তার মানে 30-এর মধ্যে 8 পেতে হবে, তবেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম থাকতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যাবে www.ongcindia.com, ওখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2025 জানুয়ারির 7 তারিখ এবং 7 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এই হার্ড কপি তোমাদের কাছে রাখতে হবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারে এই পদে, এবং এখানে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদের কী কী ডকুমেন্টসের আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় এই টেবিলে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করে সময় নষ্ট করবো না, দীর্ঘায়িত করবো না, মোটামুটি তোমরা সবাই জানো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি দরকার নেই, ঠিক আছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।